হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আর আমি কিন্তু এসেছি আমার বাবার বাড়ি, তো সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আশা করি। শুক্রবার দুষ্টুকে স্কুল যখন দিতে গেছিলাম তখন দাদার সঙ্গে গেছিলাম, তো মানে আমার বড়দার সঙ্গে। তো দাদা তখন বললো যে চল ওই বাড়ি ঘুরে আসবি, যাসি তো না সেরকম, গেলে মজা হবে। তো আমি আসি টুকিটাকি, মানে এসে একভাবে থাকি না, খুব কম। তো এবারই এসে ভাবলাম কি যে মানে এবারে কিন্তু থাকার কথা ছিল না, তো থেকে গেলাম অনেক দিনই। তো থাকবো ভাবিনি। তো ভেবেছিলাম শনি রবিবার আছে, শুক্রবারে যাচ্ছি, শনি রবিবার ছুটি থাকে দুষ্টুর, এমনি শনিবার নাচ থাকে, সেটা আমি ওই বাড়ি থেকে কমপ্লিট করে নিতে পারবো, এরকমটা ভেবেছিলাম। তো সেজন্যই আর কি আসা। তো দেখো, আমি কিন্তু দিয়ে থেকেই গেছিলাম, অনেক দিন থাকা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি স্কুল থেকে দেখো ওকে নিয়ে এসে আমি নিজেও খেতে বসে পড়েছি, ওকেও খাওয়ানো হয়ে গেছে, মা ওকে স্নান দান করিয়ে দিল। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর এবার দেখো বুনু এখানে আনারস কাটছে। আর এদিকে দুষ্টুর মজা দেখো, ওর কিন্তু ভাত টাত খাওয়া হয়ে গেছে, ও বাইরে গেছিল ওর মামাকে যে দেখেছে আইসক্রিম খেতে, তখন ওরও বায়না, এবার ও আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। বাবা, ঢং দেখে বাঁচা যায় না, আর কতদিন খেয়ে নাও খেয়ে নাও, হিংসা না। দাও মুখের মধ্যে। এই দেখো আমার মা আমাদেরকে এইভাবে ভাত খাওয়ায়, এই এত বড় বড় গাছ তুলবে দিয়ে খাই দেবে না। বুনু খেতে অসুবিধা হচ্ছে না এখন? আর কিছু মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। তো দেখলে তো মা কিন্তু বুনুকে খাইয়ে দিচ্ছিল, তো মা আমাকে গেলে মা আমাকে এখনো খাইয়ে দেয়, তো মা বাপি দুজনেই। আর তারপর দুষ্টু মামামের স্টুডেন্টদের সঙ্গে একটু পড়াশোনা করে নিল। কি বলছো সোনা, আরেকবার বলো বাবান। কোনটা তোমার ঠামি দিয়েছে? ড্রেসটা খুব সুন্দর হয়েছে। এখন বিস্কিট খাচ্ছে বসে বসে। চল আমরা এবার মাঠে যাবো না, মানে আচ্ছা। আর দুষ্টু কিন্তু ক্রিম বিস্কুট এভাবেই খায়, তো ক্রিম গুলো ভালো করে ওই যে দাঁত দিয়ে ভালো করে করে খেয়ে নেয়, তো আর বিস্কিটটাকে ফেলে দেয়, কিংবা আমাদেরকে দিয়ে দেবে, বলবে তোমরা খাও। তাই বলবো ক্রিমটাকে খেয়ে নেয়, ক্রিম বিস্কিটের এগুলো ভালোবাসে না। আর গুড ডে যে বিস্কুট গুলো হয় না, ওগুলো বেশ ভালোবাসে। তো তারপর কিন্তু দেখো আমরা একটু বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম মাঠে আর কি। তো এই বাড়িতে এলে একটু বিকেলবেলায় মাঠে না এলে ভালো লাগে না, তো একটু মাঠে এসেছিলাম। তো কাকিমাদের বাড়িতে কুকুরটা এখন নতুন এনেছে, তো কাকিমার মানে কাকুর বন্ধুর আর কি কুকুরটা, তো ওরা কোথায় গেছে, তো সেজন্য কাকিমাদের বাড়িতে রেখে গেছে, তো ওটাকে দেখছিলাম আর কি। তো বেশ ভালো লাগে কুকুরগুলো। আর এদিকে দেখলে মা একটু গেছিল দোকানে, তো মা ওখানে দাঁড়িয়েছিল মাঠে, তো আমরা এসলাম, তখন মায়ের সঙ্গে দেখা হলো। তো তারপর মাকে বললাম চলো মা বাড়ি যাই, তারপর আসার সময় ফুচকা টুচকা নিয়ে বাড়ি এলাম। কি মজা লাগছে, ইমন আসতে দেখো কেমন করে। দাদাই তো কিছু বলছেও না দুষ্টু। ঠাকুমাকে দেখো, যে তোমার কপালে লাগিয়েছে। দেখলে তো হোলি না আসতে কেমন ভাবে হোলি খেলতে হয়, সেটা ওকে দেখে শিখতে হবে। তো কেমন দুষ্টুমি করছিল আটা নিয়ে, দেখলে তো বড় জমা ওখানে আটা মাখছে, আর ওই আটাগুলো নিয়ে দাদাই শুয়ে আছে, দাদাইয়ের গায়ে, বড় মার গায়ে, দিদুনদের গায়ে, সবার গায়ে ও মাখিয়ে মাখিয়ে বেড়াচ্ছে, ওটাতে নাকি ও ভীষণই মজা পায়। ও নিজেই বলছে আমার এত ভালো লাগছে, তাই বলছে। আর দেখলো তো আসার সময় পাপা ওর জন্য ওই যে ক্যান্ডিটা এনেছে, তো ওটাই খাচ্ছিল। লজ্জা লাগছে না তোর? গেট খোলা রাখো, সবাই ওকে দেখবে, ও যে কান্দে উঠবস করছে সেটা সবাই দেখবে, তুমি গেটটা খোলা রাখো। উঠবস কর, তাড়াতাড়ি শুরু কর, 1 2 করে গোন আর কর, 1 2, এই বস ঠিক করে বস, 1 2 করে গোন দিয়ে উঠবস কর, তারপরে তুই খাটে উঠবি। আসতেছি, লজ্জা নেই। মা মা শোনা ছেলে পায়ে ব্যথা করবে তো রাত্রি বেলায়, বাবা দেখেছিস? জোরে বলো, কান ধরে তুই জোরে বলো। কি করবে না? সরি বলো, আগে সরি বলো, বাবাকে বলতে বল, বাবাকে বলো, কান ধরো দিয়ে, কান ধরো দিয়ে বলো পাপা সরি, আর কখনো বলবো না।
ওকে কান ধরে উঠবস করাতে গিয়ে তো আমি মায়ের কাছে বকা খেয়ে গেলাম যে ওইটুকুন বাচ্চা তুই কান ধরে উঠবস করাচ্ছিস, পায়ে ব্যথা করবে না? মামাকে বকছিল। তো দুষ্টুমি করছিল, সেজন্যই কান ধরে উঠবস করাচ্ছিলাম। তো দিদুন বাড়িতে এসেছি, আমাকে তো আর ভয়ই পাবে না। তো যেটুকুনি একটু ভয় দেখানো যায় সেটুকুন দিয়ে ওকে একটু ভয় দেখিয়ে দেখিয়ে রাখি। আর তারপরে দেখো এ দেখো সকালবেলাতে একবারে ডাইরেক্ট চলে এসেছি। সকালবেলার খাবারটা বাপি দোকান থেকেই নিয়ে এসেছিল। আর এইদিকে দেখো তারপর দুষ্টুকে রেডি টেডি করিয়ে আমরা এখন দুষ্টুকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে। আর ও এখন ওর মামামের সঙ্গে যাবে না, ওর মামাম এখন ওকে টানতে টানতে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর সেই জন্য ও খুব রেগে গেছিল। ওকে ভালো মতন কোনো কিছু বললে না তাহলে ঠিক আছে, ওকে যদি তুমি জোর করে কোনো কিছু করাতে যাও তাহলে ও একদমই মানে সেটাতে রাজি হয় না। জোর করে করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তো তারপর মানে কি বলতো, ডান্স ক্লাসে তো ওর টিফিন টিফিন কোনো এইসব কোনো ব্যাপার না। মানে ওর একটা অন্য বান্ধবী, ও সবসময় টিফিন এরকম নিয়ে যায়। তো ওই যে ওটা দেখেছে বাচ্চা, যেটা দেখবে সেটাই ওর মানে চাই আর কি এরকম। তো ও নিয়ে যাচ্ছে, সেজন্য মা তুমি আমার জন্য টিফিন আনবে। তো কি করব, তো সেজন্য দেখো লেজ নিয়ে নিলাম। এবার দু প্যাকেটই নিলাম এ কারণে, কারণ আরো বাচ্চারা আছে যেহেতু তাদেরকে সবাইকে একটা একটা করে দেবে, দিয়ে নিজে খাবে। তো সেজন্যই 2 প্যাকেট নিয়ে নিলাম। আর দেখো ওর দেখো একটা হাতে নিয়েছো, একটা নিয়ে বসে আছে, যেহেতু ভাত খেয়েছে খিদেটা অতটা নেই। তো তারপরে দেখো দুষ্টু পাপা এখানে কিন্তু মাছ নিয়ে এসেছিল, মানে বাবা পুকুর থেকে মাছ নিয়ে এসেছে। তো ওই মাছই হলো এখন মা কাটছে। আর ডান্স ক্লাস থেকে আসার পর ওর এখন মন চাইছে পেস্ট্রি খেতে। তো এখন পেস্ট্রি খাবে, তো সেজন্য আবার দাদাকে পাঠানো হলো। তো দাদা আবার এনে দিল একটা পেস্ট্রি আর আইসক্রিম। তো ওগুলোই এখন এবার বিকেলবেলায় খাওয়া দাওয়া হবে। এই দেখো এই পেস্ট্রিটা এনেছে, ওর তো ভীষণই পছন্দ। তো আমরা এখন দেখো মাঠে এসেছি, আর বুনু এখানে বসে বসে গান শুনছে। তোমার রাগ হয়েছে নাকি দুষ্টু? ওই দিকেরটা দাদাদের ঘর হচ্ছে না দাদা, দিকেটা দাদার ঘর হচ্ছে, দাদার ঘর। অন্য সময় গিয়ে গোটাটা দেখাবো না দাদা, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর। এসব কথাবার্তা বিয়ের ভোজে সব এই ভোজেই বলছে প্রসাদ খেয়ে যাস, আসিস প্রসাদ খেয়ে যাস। আর বিয়ের ভোজে বলে বলবেও না, হ্যাঁ বউ ভাত খেয়ে যাস বলবো না, বলবো বউকে গিফট দিয়ে চলে যাস, তাই বলবে। এগুলোতে আগে সব কি সুন্দর মাঠ ছিল, এখন সব দেখো কেমন ঘর বাড়ি হয়ে যাচ্ছে। আগে কত খেলা করেছি আমরা এগুলোতে, বলবো না? বাবা ঢঙ্গুনি একটা। দুষ্টু একটু তাকাও। মাঠে সবাই মিলে একটু গল্প টল্প করা হয়ে গেছে। তো তারপর দেখো চলে এসেছি আমি আবার সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় এসেছি, আমি কিন্তু অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো একটা গোটা দিনের ভিডিও এভাবে দিইনি, তো অল্প অল্প করে সবকিছু দেওয়া হয়েছে আর কি। তো আমি কিন্তু আলুর দম করি, তো ওটা আমার মায়ের ভীষণই ভালো লাগে। তো সেই জন্য আলুর দমটা আমিই করেছি। তো মা আমি গেলে আম্মা আমাকেই বলে আলুর দমটা কর, তো সেজন্যই আর কি করা। তো দেখো আলুর দম করেছি, আর মা লুচি করেছে, সিমুই হয়েছে, বাপি আবার দই এনেছে, মিষ্টি আছে। তো আর কি চাই, এত কিছু আছে। তো এই দিয়েই তো ভীষণই ভালো খাওয়া হবে। চলো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমরাও খাওয়া দাওয়া করে নিই। দাঁড়ো দাঁড়ো, আগে বলো আমাদের বাড়িতে আজকে কে আসবে? কি নাম তার? মিঠু। তার নাম হলো মিঠু। তুমি বললে যে একটা নাম রাখবো নতুন, কি নাম রাখবে? কি নাম রাখবে বলো? বকি। হ্যাঁ বকি। পোগো পোগো বলো। বকি। মুখে এখন চকলেট আছে তো তাই উল্টো পাল্টা নাম বেরোচ্ছে মুখ দিয়ে। বুনু ওখানে সবজি কাটাকুটো করছে, ওই নিয়ে আসবে আজকে দুষ্টুকে স্কুল থেকে। আর আমি আর মা আজকে যাবো ডাক্তার দেখাতে, আমার একটু ঠান্ডা লেগেছে। তুমি স্কুল যাবে?
এবার দুষ্টুকে সকালবেলা আমি স্কুল পাঠিয়ে দিয়ে দেখো আমি মা জেম্মা যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। আমার না শরীরটা ভীষণ খারাপ, মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্যই আমার আরো ডাক্তার দেখাতে যাওয়া। তো আর এদিকে দেখো জেম্মা কিন্তু যাচ্ছে বৃন্দাবন, মানে 21 দিনের ট্যুর, বৃন্দাবন আরো যেখানে যেখানে সব যাওয়ার ওগুলোতে সব যাচ্ছে। দেখে বাড়ি চলে এসেছি, আর এই বাড়িতে এসে দেখছি দাদা এখানে বিরিয়ানি রান্না করছে। কমপ্লিট? কেন কেন কি গন্ডগোল তাহলে? এটা করেছি, এটা করেছি, হ্যাঁ করে খেতে বসেছি, হ্যাঁ এটাকে রেখে দিচ্ছি, দেখে ওটা আমি খাবো না, আমি বাবা এটা খাবো, দাদা আমি এটা খাবো। ঘ্যাট আর ঘুট, দাদা আমি এটা খাবো। বিরিয়ানির ফ্লেভার হলেই হলো নাকি? তুই যে ভালোবেসে করেছিস এটা আমাদের কাছে অনেক। দাদা আমি কিন্তু এটা খাবো। দাদা দাদা রে এটা কেমন দেওয়ার জন্য তোকে দিবে? দাদা আমি এটাই খাবো। আমি কিন্তু এটাই খাবো দাদা। হ্যাঁ এই তো লেগে যায় না। তোর দরকার, আমি কি দরকার আসেনি বল, তুই কোনো দরকারে থাকিস না। দেখি দাদা একটু কেমন সাজানি। ওয়াও দাদা গরম করে দেখা থাকে নিচ থেকে। দাদার হাতের বিরিয়ানি, টেস্টি টেস্টি বিরিয়ানি। দাদার যে এখন বোন নেই, দাদা এত সুন্দরভাবে খেতে দিচ্ছে, এটাই আমরা বিশাল ভাবতাম। এরে বাস কি সব বলছে দাদা। তারপরে কি গরম লাগছে দাদা? আমরা এইটুকুন টাইমে গরমে ঘেমে স্নান হয়েছে। আমার দাদা কত কষ্ট করে গাজর আর শসা, গাজর আর শসা দুষ্টু কবে থেকে ওর পাপাকে বলছে যে একটা আমাকে টিয়া পাখি এনে দাও, তো লাস্টে ওর দাদাই ওর পাপা আর জেঠু গিয়ে এই যে এই পাখিটা নিয়ে এসেছে, লাভ বার্ড। তোমরা তো ওদিকে দেখলেই দুষ্টু কিন্তু আমার মেজো জেঠুকে বলছিল যে একটার নাম গাজর একটার নাম শসা। সেই নতুন অতিথিগুলো হলো এই যে এই দুটো, একটার নাম গাজর একটার নাম শসা, দুষ্টুর দেওয়া নাম। তো নামগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ভাবলাম টিয়া পাখি নেব, তো টিয়া পাখি নিল না দুষ্টুর পাপা এই কারণে, কারণ টিয়া পাখি নাকি বাড়িতে পোষা বারণ আছে, তো সেজন্যই আর কি। তো ওটার থেকেই লাভ বার্ড গুলো নেওয়া হয়েছে। তো কেমন লাগছে পাখিগুলো কমেন্ট করে জানিও। এই পাখিগুলোর নাম লাভ বার্ড। তো গাইস ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।